এই পিঠাটা দেখতে জানা ছিল সুন্দর, তার থেকে হাজার গুণে বেশি ছিল স্বাদ। আসলে এগুলি অনেক স্বাদের পিঠা। এগুলি আমাদের সন্দ্বীপের অনেক বিখ্যাত ফেমাস পিঠা একটা। এটা পারে না আমাদের দেশে বেশি এরকম সবাই এই পিঠাটা তৈরি করে থাকে। সাধারণত মেহমান আসলে জটফট তৈরি করে নেয় এই স্বাদের পিঠাটি। উপর থেকে ক্রিসপি, ভিতরে সফট একদম। কেক পিঠা বলি আমরা, কেউ কেকের ডিমের লুচি বলে, কেউ বলে ডিমের কেক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই পিঠা রেসিপিটা করার জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব। চিনির সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা যেন একদম গলে যায়। এরপরে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেব। একটু হালকা ফোমের মতন হবে, একদম সাদা হয়ে যাবে। এই যে একটু ফোমের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আর একটু ভালো করে নেড়ে তারপরে আসতেছি। চিনিটা একদম গলে গেছে, দানাদার আর নেই। তো এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ দুধের গুঁড়ি। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে সবগুলি মিশ্রণ আমি একটু চেলে নিব। চেলে নিলে আর কোনো টেনশন থাকলো না। কোনো ময়লা থাকলে বা দানাদার কিছু থেকে থাকলে সেটা বেরিয়ে আসবে। তো এখন আমি হাত দিয়ে ময়দার আর ডিম চিনির মিশ্রণের সাথে হাত দিয়ে মিশিয়ে নিব পাউডারের সবগুলো মিশ্রণ। এই যে মাখা শেষ। এখন হাতে একটু তেল দিয়ে হাত থেকে ছাড়িয়ে নিব যতটুকু পারি। এটা একটু সফট ডোটা হবে, একদম শক্ত হবে না। একটু ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এরপরে 10 মিনিট পরে আমি এই পিঠাগুলিকে এভাবে ছোট ছোট বলের চ্যাপটা করে একটু যেরকম আমরা সফট করে থাকি ওরকম করে নিলাম। চপ বা কাবাবের জন্য যেভাবে করি ওরকম ছোট ছোট করে তৈরি করে নিব হাতের সাহায্যে। আসলে ওটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো বাসা তেলে এই পিঠাটা ভাজি করতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে ওইখানে পিঠাগুলি দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে এখানে আমি বাকি পিঠাগুলি আরেক ডিজাইনের বানিয়ে নিলাম। এই যে আমার এক পিঠাটা হয়ে গেছে। এখন উল্টিয়ে দেব একটা একটা করে। একটু এগুলি আসলে সময় নিয়ে তারপরে ভাজি করতে হয়। তাড়াহুড়ো করলে পুড়ে যাবে, বেশি আগুনে পুড়ে যাবে, ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। পরে এগুলি আর একটু থাকে না। তো এই যে এভাবে আমি সবগুলি পিঠা উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে তারপর অপেক্ষা করব দোনো সাইড গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। কারণ এগুলি ভালো করে ভাজি করে নিলে বাসা তেলে অনেক দিন পর্যন্ত রাখা যায়। বয়ামে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকে, সেজন্য সেই হিসেবে ভাজি করতে হবে বাসা তেলে। এই যে আমার পিঠাটা রেডি। এখন একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখেন, ভিতরে একদম সফট, পুরো ক্রিসপি, খেতে দারুণ লাগে এই পিঠাগুলি। আসলে বন্ধুরা, এগুলি সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন পর্যন্ত। আমার সে 2-3 মাস থেকে যায় ভালোভাবে তৈরি করে নিলে, ভাজি করে নিলে। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশে বসে ফেসবুক বা ইউটিউব থেকে যেখান থেকে দেখে থাকেন না কেন, পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।